ছিল যে অতি শীঘ্রই একটি নির্বাচন আসবে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন, একটি সরকার হবে। এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা যদি 250টি আসন পাই, তারপর আমরা বাংলাদেশে এককভাবে বিএনপি কোনো সরকার গঠন করবে না। আমরা আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন, সেখান থেকে যদি এই দেশকে উদ্ধার করতে হয়, সংস্কার করতে হয়, মেরামত করতে হয়, তাহলে জাতীয় সরকার ছাড়া কোনো উপায় নেই। তাই সেই জন্যই আমরা একটা স্বচ্ছ রাজনীতির মধ্যে দিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছেন। তাহলে আমরা আমাদের দাবি নির্বাচন। আমি এই জন্য বললাম, বিচারপতি সরকারকে আপনি স্মরণ করেন। আপনি ডক্টর হোসেন একবার ইউনূস, যিনি এখন প্রধান উপদেষ্টা, উনি যখন নোবেল প্রাইজ পেলেন, তখন শেখ হাসিনা কিন্তু ওনাকে অভিনন্দন দেন। বেগম খালেদা জিয়া ওনাকে অভিনন্দন জানিয়েছেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি ওনাকে সম্বর্ধনা দিয়েছেন। আমাদের প্রিয় নেতা সাদেক হোসেন খোকা বৃহত্তর ঢাকার তখন মেয়র ছিলেন, ওনাকে দক্ষিণ প্লাজায় পার্লামেন্টের নাগরিক সম্বর্ধনা দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ নাগরিক সম্বর্ধনায় অংশগ্রহণ করেছে। আমরাও সেখানে ছিলাম। আমার ঘরে একটি ছবি আছে। এই আমি যে চেয়ারে বসেছি, মধ্যখানে ডক্টর ইউনূস, আমি বাঁ পাশে বসা, ডান পাশে আমাদের সেদিনকার মহাসচিব মান্নান ভাইয়া বসা আছে। এই যে ওনাকে নাগরিক সম্বর্ধনা, এই নাগরিক সম্বর্ধনা উনি যখন যে কোনো মামলায় পড়লেন, বেগম খালেদা জিয়া পার্লামেন্টে ওনার পাশে দাঁড়িয়েছেন এবং ওনার পক্ষে বিবৃতি দিয়েছেন। 2011 সালে আমার মনে আছে, উনি বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া, ওনাকে হাউস অব কমন্সে দাওয়াত দেওয়া হলো, লন্ডনে নিয়ে গেলেন। সেখানে হাউস অব কমন্সে উনি বাংলাদেশের সমমূল সমস্যার একটি কথাই উত্থাপন করেছিলেন, যে একজন নোবেল জয়ী ডক্টর ইউনূসকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, যেভাবে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, তার সপক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য বেগম খালেদা জিয়া কথা বলেছেন। তারেক রহমান ওনার সপক্ষে কথা বলেছেন। যখন শেখ হাসিনা ওনাকে মামলা দিয়েছেন, বিভিন্নভাবে বিএনপির মহাসচিব, বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলো ওনার পক্ষে দাঁড়িয়েছেন। তাই আজকে দেশে বিদেশে আপনি একজন সজ্জন ব্যক্তি, সারা পৃথিবীতে আপনার সুনাম আছে। বাংলাদেশের 18 কোটি মানুষও আপনাকে শ্রদ্ধার সাথে দেখে। আমরা মনে করি, যেদিন 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন, ক্যান্টনমেন্টের সকল রাজনৈতিক দলের নেতাদের আহ্বান জানানো হলো, সেখানে গেলেন। যাওয়ার আগে আমাদের মহাসচিব আমাদের বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করলেন, তারেক রহমান সাহেবের সাথে আলাপ করে গিয়ে প্রথম ওয়াকার সাহেবের কাছে যে নামটি প্রস্তাব করেন, যে দলটি, সেটি হলো বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার জন্য প্রস্তাব করে, এবং বাকি সমস্ত রাজনৈতিক দল, সুশীল সমাজের আপনাকে সমর্থন করে। তাই আপনার মতন একজন বিজ্ঞ, সজ্জন, একজন পরিচ্ছন্ন ব্যক্তি বাংলাদেশে অতি শীঘ্রই একটি নির্বাচনের রোড ম্যাপ দেবেন, এটি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। আপনাকে আজীবন বিচারপতি শাহাবুদ্দিনের মতো দেশের মানুষ স্মরণ করবে। একটি স্বচ্ছ নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আগামী দিনে সরকার গঠন করার সুযোগ করে দিলেন।